শুধুমাত্র দক্ষিণাঞ্চলের মানুষেরাই বুঝবে এই খাবারটার মজা। কিছু, কিছু খাবার আছে যে খুবই সাধারণভাবে তৈরি করা হয় কিন্তু এর টেস্ট কিন্তু অনেক বেশি পরিমাণে। তো এই খাবারটা তৈরি করা হয় বিশেষত ঢেঁকি শাক দিয়ে আর সেটা হচ্ছে লাল ঢেঁকি শাক। কিন্তু লাল ঢেঁকি শাকটা দেখা যায় যে এভেলেবল পাওয়া যায় না। তো এই শাকটা কিন্তু প্রচুর পরিমাণেই পাওয়া যায় গ্রামাঞ্চলে, ইভেন শহরাঞ্চলেও এটা পাওয়া যায় বেশ ভালোই। তো এই শাকটার নাম কি অবশ্যই জানাবেন। আমরা ঢেঁকি শাক নামে চিনি আর এটাকে আমরা সাদা ঢেঁকি শাক বলি। তো আমি নরম, নরম যে ডাঁটাগুলো থাকে ওভাবে কেটে নিয়েছি। আর লাগবে যে উপকরণটা বিশেষ করে সেটা হচ্ছে কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচির অনেকে চাইলে উপরের লাল অংশটা নাও ফেলতে পারেন। আর যদি বিশেষ প্রয়োজনে বা সৌন্দর্যের জন্য ফেলতেই হয় তো এভাবে কিন্তু আপনারা বাটনা ইজিলি করতে পারেন। না হলে কিন্তু পাটাতেও ইজিলি করে নিতে পারবেন যাদের কাছে বাটনা না থাকে। তো এখন আমি এগুলোকে একটু ভেঙে নিচ্ছি আর সেম কাজটা আপনারা পাটাপুতায় করে নিতে পারবেন। তো এখন এই যে আমি এভাবে করে একটু ভেঙে নিচ্ছি আর সবগুলোই একটু ভেঙে নেব। তো আমি কিন্তু একটু বড়, বড় সাইজ করেই ভেঙেছি। তো চাইলে আপনারা আরও একটু ছোট সাইজ করেও ভেঙে নিতে পারেন। তো এখন চলে যাচ্ছি মূল প্রসেসে। কড়াইতে এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ ফালি। তো সব কিছুকে আমি একটু নরম করে ভেজে নেব। আর আমার শাকের পরিমাণ খুবই কম। তো দেখতেই পেলেন কতটুকু শাক আর রান্নার পরে তো এগুলো আরও অনেকটাই কমে যায়, তাই সব কিছুই একটু কম দেওয়া। তো এখন একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। সেই সঙ্গে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ। তো এখন মশলাটাকে আমি খুব সুন্দর মতো কষিয়ে নেব। যখন তেলটা উপরে ভেসে উঠেছে ওই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে খুব সুন্দর মতো মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দেব আর পানিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এগুলো কুক হয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বিচিগুলোকে একদম সেদ্ধ করে নিয়েছি ভালো মতো। তো এই যে দেখুন নরম হয়ে গেছে। তো যখন এরকম পর্যায়ে হবে তখন আমি শাকগুলো দিয়ে দেব, কারণ শাক কিন্তু কুক হতে একদমই কম সময় লাগে আর ওভার কুক করলে দেখা যাবে যে খেতেও ভালো লাগছে না আর শাকের কালারটাও কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যায়। তো এখন নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি। তো কাঁঠালের বিচিতে কিন্তু পানির পরিমাণটা একদমই কম ছিল। তো আর একটু বেশি থাকলে কিন্তু আর কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়তো না। তো শাকের ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার একটা বিষয় আছে, তো আমি আরও 1/2 কাপ পানি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। তো দিয়ে এখন মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো শাকগুলো কিন্তু বেশি ওভারকুক করে ফেলবেন না, তাহলে কিন্তু এই খাবারটার মজাটাই নষ্ট হয়ে যাবে। আর এটা সত্যিকার অর্থে অনেক বেশি পরিমাণে মজা, যারা না খেয়েছেন কখনোই জানতে পারবেন না। তো একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন, যাতে অন্য কেউ দেখার সুযোগ পায়। তো আমার আজকের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরব নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।